প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে শ্বসন, সবাত শ্বসনের সংজ্ঞা, ধাপ এই পর্যন্ত দেখিয়েছিলাম। আমরা জানি যে শ্বসন হচ্ছে জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তিটা দিয়ে জীব তার জীবনের সমস্ত কার্যাবলী পরিচালনা করে। প্রতিটি কাজের জন্য হচ্ছে শক্তির প্রয়োজন হয়, আর সেই প্রয়োজনীয় শক্তিটা আমরা পাচ্ছি কোথায় থেকে? শ্বসন থেকে, শ্বসন প্রক্রিয়া থেকে। সকল উন্নত শ্রেণীর জীবে ঘটে সবাত শ্বসন। আজকে আমরা দেখব সবাত শ্বসনের ধাপসমূহ দেখব। আজকে সবাত শ্বসনের পর্যায় বা ধাপসমূহ দেখব আজকে। তো সবাত শ্বসনের ধাপ 4টি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, এই 4টি ধাপের নাম লিখেও দিয়েছিলাম। আজকে আবারও আমি ওখান থেকেই, গত ক্লাসটা যেখানে শেষ হয়েছিল ঠিক ওইখান থেকে শুরু করতে চাই। সবাত শ্বসনের ধাপ 4টি, যথা প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দেন অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, দ্যাট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন এই 4টি নাম আমরা পূর্বের ক্লাস থেকেই জানি। আমরা জানি যে শ্বসনের বিক্রিয়াগুলো সবাত শ্বসন হোক অথবা অবাত শ্বসন, শ্বসনের বিক্রিয়াগুলো কোষের দুটো অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা সাইটোপ্লাজম, এর মধ্যে সংঘটিত হয়। এখন সবাত শ্বসনের 4টি ধাপ, এই 4টি ধাপের মধ্যে প্রথম দুটো ধাপের বিক্রিয়াগুলি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং পরবর্তী দুটি ধাপের বিক্রিয়া কোষের মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউসে সংঘটিত হয়। এখন আমরা জানি যে সবাত শ্বসনে মোট 38টি এটিপি উৎপন্ন হয়, মোট 38 এটিপি উৎপন্ন হয়। 38টি এটিপির মধ্যে এখানে প্রত্যেকটা ধাপে ধাপে এটিপিগুলো উৎপন্ন হয়। সেই হিসাবটি সহ কোষের কোথায় ঘটে এটা সহ আমি পাশাপাশি একটু তোমাদের দেখাই। দেখো, এখানে তোমরা গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের ধাপ, স্টেপ অফ অ্যারোবিক রেসপিরেশন, সবাত শ্বসনের ধাপ। আজকের টপিকস হচ্ছে আমাদের অ্যারোবিক রেসপিরেশন, সবাত শ্বসন। প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এর বিক্রিয়াগুলি কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিসের পরে আমি একটু লম্বা টান দিয়েছি এবং তারপরে লিখেছি হচ্ছে সাইটোপ্লাজম। তো গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8টি এটিপি উৎপন্ন হয়, 8 এটিপি, 8টি এটিপি উৎপন্ন হয়। দেন সেকেন্ড ধাপটাতে আমরা আসি, অ্যাসিটাইল কোয়ে। এর বিক্রিয়াগুলি সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে, এখানে 6টি এটিপি উৎপন্ন হয়। আমি প্রত্যেকটি ধাপ তোমাদের ডিটেইলস ব্যাখ্যা করব। এখন সহজে এট এ গ্লান্স আমরা দেখে নিচ্ছি একটু। 3 ক্রেবস সাইকেল। এর বিক্রিয়াগুলি সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়, এখানে এটিপি উৎপন্ন হয়, 24টি এটিপি উৎপন্ন হয়। এখন আমরা এটাকে যোগ করলে টোটাল এখানে হবে 38 এটিপি। তো দেখো, তোমাদের কাছে হয়তো মনে হবে যে 4টা ধাপ, 4টা ধাপে তো 38টি এটিপি উৎপন্ন হওয়ার কথা, বাট এখানে 3টা ধাপেই গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র, এই 3টার মধ্যে 38টি এটিপি উৎপন্ন হয়ে গেল। তাহলে পরের ধাপটাতে কেন এটিপি নেই? পরের ধাপে যে এটিপি উৎপন্ন হয় সেটি বিক্রিয়ায় সম্পূর্ণরূপে খরচ হয়ে যায়। তোমরা জানো যে বিক্রিয়া পরিচালনার জন্য প্রতিনিয়ত শক্তির প্রয়োজন হয়, আর সেই শক্তিটা হচ্ছে এটিপি যোগায়। আর এখানে যে এটিপিটা উৎপন্ন হয় ওইটি বিক্রিয়া সম্পূর্ণরূপে খরচ হয়ে যায়, যার কারণে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো নিট উৎপাদন বা কোনো এটিপি থাকে না। এই কারণেই এখানে এটিপির হিসাবটি দেওয়া নেই। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চতুর্থ ধাপটা, এই চতুর্থ ধাপের বিক্রিয়াটা সংঘটিত হয় কোথায়? এই বিক্রিয়া সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। আমি এখন তোমাদেরকে প্রত্যেকটি ধাপ বিষয়ে একটু দেখাতে চাই। আমরা প্রথম ধাপটা শুরু করব, গ্লাইকোলাইসিস।
গ্লাইকোলাইসিস, প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো সবাত শ্বসন সকল উন্নত শ্রেণীর জীবের শ্বসন প্রক্রিয়া হলো সবাত শ্বসন। গ্লাইকোলাইসিস 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 প্রক্রিয়ায় কি কি ঘটনা ঘটে বিস্তারিত আমরা একটু দেখব। তার আগে আমি তোমাদের একটু বিক্রিয়াটা স্মরণ করিয়ে দিতে চাই। বিভিন্ন এনজাইম, এটি শ্বসন বা সবাত শ্বসনের বিক্রিয়া। বিগত ক্লাসে আমি এই বিক্রিয়া বিষয়ে বিস্তারিত তোমাদের বলেছিলাম। বিভিন্ন এনজাইমের সহায়তায় এখানে কি কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পানি এবং হচ্ছে 38 এটিপি। কয়টা এটিপি উৎপন্ন হবে? 38টি এটিপি উৎপন্ন হবে, 38 এটিপি। এখন দেখো এখানে তোমরা, আমি কেন আজকে বিক্রিয়াটি লিখেছি সেটি হচ্ছে, আমরা জানি যে এখানে C6H12O6 দিস ইজ গ্লুকোজ। এটা কি? গ্লুকোজ। এই গ্লুকোজটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হবে। কার সহায়তায়? এনজাইমের সহায়তায়। এনজাইম বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। আমি এনজাইম কোএনজাইম তোমাদের ক্লাস নিয়েছি। এখন এই গ্লুকোজটা বিভিন্ন এনজাইমের সহায়তায় জারিত হয়ে কি কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে শক্তি 38 এটিপি, অর্থাৎ 38টি এটিপি উৎপন্ন করে। এখন এখানে তাহলে গ্লাইকোলাইসিসে প্রথম কি ব্যবহার হবে? গ্লাইকোলাইসিসে ফার্স্ট ব্যবহার হবে হচ্ছে গ্লুকোজ। এখানে কয় অণু গ্লুকোজ আছে? এখানে 1 অণু গ্লুকোজ, C6H12O6, 1 অণু গ্লুকোজ। তাহলে এইটাই হচ্ছে তোমার, এই গ্লুকোজটা, গ্লুকোজ থেকে হচ্ছে শক্তি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এগুলো আছে। এটাই মূলত হচ্ছে প্রধান শ্বসনিক বস্তু। এখানে কি? গ্লুকোজ। প্রধান শ্বসনিক বস্তুটা হচ্ছে গ্লুকোজ। তো তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, প্রধান শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা প্রথম ব্যবহার হবে কোথায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি ঘটনা ঘটে থাকে আমরা যদি বিক্রিয়ায় সেটা দেখতে চাই, আমার একেবারে খুব সহজ করে এক কথায় যদি বলতে চাই, তাহলে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, দিস ইজ 1 অণু গ্লুকোজ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ জারিত হবে। 1 অণু গ্লুকোজ জারিত হয়ে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। পাইরুভিক অ্যাসিডের ফর্মুলাটা তোমরা জানো মনে হয়, C3H4O3, 2 অণু, 2 সামনে 2 দিলাম। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি ঘটনাটা ঘটে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, এই 1 অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা যদি সুন্দর করে গুছিয়ে এর সংজ্ঞাটি লিখি তাহলে এমনটি দাঁড়ায়। সেটি কি? সেটি হচ্ছে যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, দিস ইজ 1 অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতে অক্সিডাইজ হবে, জারিত হয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। অর্থাৎ সংক্ষেপে আমি যেটা বললাম যে 1 অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাকে কথায় লেখা হচ্ছে। এইটাকে, এই গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক পাথওয়ে বা সাইটোপ্লাজমিক গতিপথ বলা হয়। কারণটা কি? একে সাইটোপ্লাজমিক গতিপথ বা সাইটোপ্লাজমিক পাথওয়ে বলা হয়। এর কারণটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়, যার কারণে একে সাইটোপ্লাজমিক গতিপথ বলা হয়। তো এখানে আমি আবার একটু লিখে রেখেছি তোমাদের যে এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোথায় সংঘটিত হয়। দ্যাট মিন্স কোথায় বলতে কোষের কোথায় সংঘটিত হয়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সংঘটনের স্থানটা, অর্থাৎ বিক্রিয়াটি কোথায় সংঘটিত হয়, বিক্রিয়া সংগঠনের স্থানটা হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা জানো যে শ্বসনের, সবাত শ্বসন অথবা অবাত শ্বসন যেটাই হোক, এই বিক্রিয়াগুলো 2টা অঙ্গাণুতে সংঘটিত হয়। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা
মাইটোকন্ড্রিয়া। তো প্রথম দুটো ধাপ গ্লাইকোলাইসিস এবং হচ্ছে অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়াগুলি সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এখন আমরা এখানে আরেকটু জিনিস আসবো এই জায়গায়, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার একটু বিস্তারিত জানার জন্য। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। তুমি এটি জানো যে সহজ শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, অবরোধ শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, এই জন্য গ্লাইকোলাইসিস সবাত অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ। এই জন্য গ্লাইকোলাইসিস সবাত অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, এই জন্য গ্লাইকোলাইসিস সবাত অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় আসলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাতে, গ্লাইকোলাইসিস ধাপটাতে এটিপির হিসাবটুকু আমরা একটু দেখব। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথমে উৎপন্ন হয় 4টি এটিপি। প্রথমে উৎপন্ন হবে 4 অণু এটিপি উৎপন্ন হবে এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথমে 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই 4 অণু এটিপি এর মধ্যে 2 অণু এটিপি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় খরচ হয়ে যায়। তোমরা জানো যে প্রত্যেকটি বিক্রিয়া পরিচালনার জন্য শক্তির প্রয়োজন হয়, আর জীবদেহের এই শক্তিটি আসে কোথায় থেকে? এটিপি থেকে। এটিপি ভেঙে গিয়ে হচ্ছে শক্তি যোগান দেয় বিক্রিয়ায়। আর এজন্য হচ্ছে তোমার এখানে 4টা এটিপি এর মধ্যে 2টা এটিপি খরচ হয়ে যায়, ফলে নেট উৎপাদন থাকে কত? 2 এটিপি। একজন ব্যক্তির মান্থলি ইনকাম 2 লক্ষ টাকা, উনি মান্থলি ব্যয় করে হচ্ছে 1.5 লক্ষ টাকা, সুতরাং ওনার নেট ইনকামটা হচ্ছে কত? 50, অর্থাৎ 50,000। এখানে 4টা এটিপি উৎপন্ন হয়েছে, এর মধ্যে 2টা খরচ হয়েছে, তাহলে থাকছে কয়টা? 2টা এটিপি। আর উৎপন্ন হয়েছে কি? উৎপন্ন হয়েছে 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে, 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। এখানে একটু আমরা জানি যে কতগুলো কোএনজাইমের নাম আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, NADH2, FADH2, GTP, এগুলো পূর্ণরূপ শিখিয়েছিলাম। এখন এইগুলোকে এটিপিতে কনভার্ট করা যায়। তোমরা জানো যে এটিপিকে শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। NADH2, FADH2, GTP সবগুলোকে কনভার্ট করা যায় হচ্ছে এটিপিতে কনভার্ট করা যায়। তো এখানে 2 অণু NADH2, একটি ছোট্ট সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটি একটু তোমাদেরকে মনে রাখতে হবে, তারপরে আমি হিসাবে আসতেছি। 1 অণু NADH2 সমান সমান 3 ATP। 1 অণু FADH2 সমান 2 ATP। 1 অণু GTP সমান 1 ATP। সুতরাং এখানে তোমরা খেয়াল করো, যদি 2 অণু NADH2 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি 2 অণু NADH2 হয়, তাহলে আমরা একে 2 দিয়ে গুণ করব। তারপরে 2 অণু NADH2 হলে কি হবে? 2 গুণ 3 অর্থাৎ হচ্ছে 6 ATP। আর যদি 5 অণু ধরো বলা হলো যে 5 অণু FADH2 সমান সমান কত ATP? সুতরাং আমরা জানি কি 1 অণু FADH2 সমান সমান হচ্ছে 2 ATP, অতএব 5 অণু FADH2 সমান সমান 5 গুণ 10, 5 গুণ 2, তাহলে হচ্ছে 10 ATP। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ধরো 4 অণু NADH2 সমান সমান কত? 4 অণু NADH2 সমান সমান কত ATP, এটা বলা হলো কত ATP। তখন তুমি কিভাবে এটিকে হচ্ছে বলবে, আনসারটি করবে? তখন তুমি বলবে এটা যে আমরা জানি 1 অণু NADH2 সমান সমান 3 ATP, তাহলে 1 অণু NADH2 ইকুয়াল হচ্ছে 3 ATP, অর্থাৎ 4 অণু NADH2 সমান সমান 3 গুণ 4 কত? 12 ATP। এইভাবে হচ্ছে এটিপির হিসাব করতে। আমি সূত্রটি একটু কোণায় লিখে রাখতেছি, কারণ এটা আমাদের বারবার লাগবে। 1 অণু NADH2 সমান 3 ATP
এক অণু FADH2 সমান 2 ATP, এক অণু GTP সমান সমান 1 ATP। তো এটা এখানে থাকলো। এখন আমরা এই জায়গায় চলে আসি। কোথায় আসবে এটিপি এর হিসাব, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টা এটিপি উৎপন্ন হচ্ছে সেই হিসাবটিতে আসবে একটু। তাহলে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথমে হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হয়েছে চারটা এটিপির মধ্যে দুইটা এটিপি এখানে খরচ হয়েছে। আর কয়টা এটিপি থাকে তাহলে? দুইটা এটিপি থাকে। আর হচ্ছে দুই অণু NADH2। এই দুই অণু NADH2 কে তুমি এটিপিতে কনভার্ট করবে কিভাবে? আমরা জানি যে এক অণু NADH2 সমান সমান এক অণু NADH2 সমান সমান 3 ATP, অর্থাৎ দুই অণু NADH2 সমান সমান 2 গুণ 3 অর্থাৎ কত? 6 ATP। তাহলে এখানে টোটাল এটিপি কয়টা হলো? 8টি এটিপি উৎপন্ন হলো। আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথমে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 8টি এটিপি উৎপন্ন হয়। আমরা এখানে সেই 8টি এটিপি পেলাম, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 8টি এটিপি উৎপন্ন হয়। আমি সবগুলোকে একসাথে করে অ্যাট এ গ্লান্স একটু গ্লাইকোলাইসিসটা রিভিউ দিতে চাই। সেটা হচ্ছে প্রথমে সংজ্ঞাটা, যে প্রক্রিয়া এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় সম্পূর্ণরূপে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে, বা দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এই জন্য একে সাইটোপ্লাজমিক পাথওয়ে বা সাইটোপ্লাজমিক গতিপথ বলে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না, এই কারণে গ্লাইকোলাইসিস সবাদ অবাদ উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথমে 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং এর মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, ফলে নিট উৎপাদন থাকে 2 অণু এটিপি। আর 2 অণু NADH2 উৎপন্ন হয়। 2 অণু NADH2 কে আমরা যদি এটিপিতে কনভার্ট করি তাহলে আমরা জানি যে 1 অণু NADH2 সমান সমান 3 এটিপি, অর্থাৎ 2 অণু NADH2 সমান 2 গুণ 3 ইকুয়াল 6 এটিপি। তাহলে মোট 2 আর 6 হচ্ছে 8, অর্থাৎ টোটাল হচ্ছে 8 অণু এটিপি উৎপন্ন হয়। এই হচ্ছে গ্লাইকোলাইসিসের বিস্তারিত। আর এখন আমরা যাব হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পর্যায়টাতে যাব। অ্যাসিটাইল কোয়ে 2 নম্বর ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, এখানে তুমি খেয়াল করে দেখো যে অ্যাসিটাইল কোয়ে নামটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখন এই অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার লাস্ট যেটা পেয়েছি সেইটাই এখানে হচ্ছে চলে আসবে। আমরা জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়, এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। এখন এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করবে, অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল 2 অণু পাইরুভিক অ্যাসিড এটা আমরা কোথায় থেকে পেলাম? এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করবে, অর্থাৎ গ্লাইকোলাইসিস থেকে প্রাপ্ত 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করবে 2 অণু। এটা কোথায় থেকে পেলাম? আমরা গ্লাইকোলাইসিস পর্যায় থেকে পেলাম। এখন এই গ্লাইকোলাইসিস পর্যায় থেকে প্রাপ্ত 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করার পরে 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে যায়। তাহলে 2 কে ভাঙলে আমরা কি পাবো? এক অণু করে পাইরুভিক অ্যাসিড হবে C3H4O3। এখানে হচ্ছে ঠিক এক অণু পাইরুভিক অ্যাসিড। এবার প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে হবে হচ্ছে এক অণু অ্যাসিটাইল কোয়ে। এখানে হবে হচ্ছে এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু অ্যাসিটাইল কোয়ে। এই যে অ্যাসিটাইল কোয়েটা এখানে হচ্ছে তোমার উৎপন্ন হয়, যার কারণে এই ধাপটার নাম হয়েছে অ্যাসিটাইল কোয়ে। এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু NADH2। এখানে সামনে 1 না দিলেও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য 1 দিচ্ছি। আর এক অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো যে গ্লাইকোলাইসিস পর্যায় থেকে প্রাপ্ত 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে ভেঙে এক অণু পাইরুভিক অ্যাসিড, এক অণু পাইরুভিক অ্যাসিড। এই এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে হলো এক অণু অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে হলো এক অণু NADH2 আর এক অণু কার্বন ডাইঅক্সাইড। ওই পাশে সেম তাই হবে। এই দুটো হচ্ছে তোমার এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু NADH2,
আর হচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন এখানে খেয়াল করে দেখো, তুমি দুইটা একসাথে যোগ করো, দুইটা একসাথে যদি যোগ করে ফেলাম তাহলে কি হবে, এখানে 1 আর ওখানে 1, 1 1 হচ্ছে 2, তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এখানে 1 অণু NADH2, ওখানে 1 অণু NADH2, তাহলে হচ্ছে 2 অণু NADH2, এখানে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, তার মানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন তোমরা কিভাবে খাতায় কিভাবে তোমাকে লিখতে হবে, পরীক্ষায় তো তুমি কথায় লিখবে এবং বইয়ে কথায় লেখা রয়েছে, সেটি আমি একটু বলে দিতে চাই। তাহলে তুমি কিভাবে বলবা যে গ্লাইকোলাইসিস পর্যায় থেকে প্রাপ্ত 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে প্রবেশ করে, প্রবেশ করার পরে 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে, প্রতি অণু প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু অ্যাসিটাইল কোয়ে, 1 অণু NADH2 এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ফলে মোট 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADH2 এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন তুমি এটিপির হিসাবটা এখানে দেখাবা। তুমি জানো যে NADH2 FADH2 GDP কে কনভার্ট করা যায়, বাট অ্যাসিটাইল কোয়ে কার্বন ডাইঅক্সাইডকে হচ্ছে এটিপি তে কনভার্ট করা যায় না। সেজন্য আমরা এখানে একটু দেখব 2 অণু NADH2। আমি সূত্রটা আমরা জানি যে সূত্রটা হচ্ছে 1 অণু NADH2 সমান সমান কত, 3 ATP। তাই এখানে যে কি আছে, 2 অণু NADH2 আছে, সুতরাং 2 অণু NADH2 কে এটিপি তে কনভার্ট করলে 2 গুণ 3 6 এটিপি। আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 6টি এটিপি উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 6টি এটিপি উৎপন্ন হয়। আর এই অ্যাসিটাইল কোয়ে পর্যায়ের বিক্রিয়াগুলি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই দুটো পর্যায়ে দেখলাম। নেক্সট দিন আমি তোমাদেরকে ক্রেবস চক্র এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র বিষয়ে দেখানোর চেষ্টা করব। তোমাদেরকে একটি কথা বলি, আমরা জানি যে দেখো পৃথিবীতে প্ল্যানেট আর দ্য সোর্স, উই হ্যাভ লাইফ অন দ্য আর্থ। আমরা পৃথিবীতে আসার অন্যতম উৎস হচ্ছে পিতামাতা। মা হচ্ছে ব্যথার ওষুধ, মা ছাড়া পৃথিবী শূন্য, মা অক্সিজেন। তেমনিভাবে বাবা সেই মানুষটি যিনি তোমাকে সারা জীবন দিয়ে যাবে এবং সবসময় তোমাকে বলবে, বাবা তোমার কিছু লাগবে। এই সময় আমরা বাসায় অবস্থান করতেছি, এই সময় তোমরা চেষ্টা করবে একটু বেশি বেশি বাবা মায়ের কথা শোনার জন্য এবং হচ্ছে বাবা মা যা বলে সেটা মেনে চলার জন্য। বাবা মায়ের প্রতি সবসময় শ্রদ্ধা এবং ভালো ব্যবহার প্রদান করবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে করোনার সময় এই সময় বারবার হাত ধুতে বলা হচ্ছে। তোমরা হাত ধোয়ার সময় যারা ইসলাম ধর্মে বিশ্বাসী রয়েছে তাদের জন্য আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা হাত ধুচ্ছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে হাত ধুয়ে কি আমাদের সেটি ঠিকঠাক মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে হাত ধোয়া হচ্ছে, আমরা 20 সেকেন্ড ধুতে পারতেছি কিনা। এই জন্য একটি টেকনিক আমি বলতে চাই। সেই টেকনিকটা হচ্ছে, ধরো তুমি এভাবে হ্যান্ড ওয়াশ দিলা, হাতে নেওয়ার পরে হ্যান্ড ওয়াশটা হাতে নেওয়ার পরে এখানে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী রয়েছে তারা কি করতে পারো, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহাটা এটা পড়া শুরু করবা, আর হাত হচ্ছে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হচ্ছে ম্যাসেজ করা শুরু করবে। করতে করতে লাস্ট যখন গিয়ে পৌঁছাবে সূরাটার শেষ, অর্থাৎ ওয়ালা দোয়ালিন, এই সময় তুমি দেখবা খেয়াল করে যে 20 সেকেন্ড হয়ে গেছে, তোমার হাতও পরিষ্কার হয়ে গেল এবং কোরআন থেকে হচ্ছে তিলাওয়াত করা হলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।